दो रिक्शा चालकों के बीच विवाद होने का मामला सामने आया है। विवाद के बाद एक रिक्शा चालक की गर्दन पर धारदार हथियार से वार करने का आरोप दूसरे रिक्शा चालक के खिलाफ उठा है। Pampered, not just a hospital, but a mother. यह घटना सिलीगुड़ी के शक्तिगढ़ के 8 नंबर रोड पर घटी है। फिलहाल एनजीपी थाने की पुलिस ने आरोपी को गिरफ्तार कर लिया है। इधर घायल रिक्शा चालक को गंभीर हालत में अस्पताल में भर्ती करवाया गया है। बताया गया है कि आरोपी पलटू राय पोड़ाझार इलाके का निवासी है। वहीं घायल व्यक्ति का नाम रतन बर्मन है। वह सिलीगुड़ी नगर निगम के 34 नंबर वार्ड के सूर्यसेन कॉलोनी इलाके का निवासी है। घायल व्यक्ति की बेटी अर्चना बर्मन ने बताया है कि आज दोपहर को जब मैं पिता को फोन किया तो एक अज्ञात व्यक्ति ने फोन उठाया और बताया कि उसके पिता गंभीर रूप से घायल हो गए हैं और उन्हें उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल ले जाया गया है। जब वो वहां पहुंची तो देखा कि पिता के गर्दन पर करीब 15 टाके लगे हुए थे। घायल व्यक्ति फिलहाल उत्तर बंगाल मेडिकल कॉलेज एवं अस्पताल के आईसीयू वार्ड में भर्ती है। इसके बाद घायल व्यक्ति के परिवार ने एनजीपी थाने में शिकायत दर्ज कराई। शिकायत के आधार पर पुलिस ने आरोपी को नौका घाट इलाके से गिरफ्तार कर लिया। आज आरोपी को जलपाईगुड़ी अदालत में पेश किया गया। ঘটনা আসলে হয়েছে কি আমরা ঠিকমতো এখনো জানি না, যেহেতু বাবা এখনো বলার হালাতে নাই। আমি যখন মা আমাকে ফোন করে বলছিল যে তোর বাবাকে ফোন করে বল আমাকে যাতে নিতে আসে, আমি ফোন করাতে একজন অচেনা ব্যক্তি ফোন উঠায় বলে যে হাসপাতালে ভর্তি আছে। তৎক্ষণাৎ আমাদেরকে যাইতে বলা হয়। আমি আমার মাকে জানাই, আমার ঠাম্মাকে জানাই, সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে যাই, মেডিকেলে। সেখানে গিয়ে দেখি যে এরকম অবস্থা প্রচুর খারাপ, সেলাই করা হচ্ছে। সেখানে কিছু কাজ না হওয়াতে ফটাফট করে এমার্জেন্সি আইসিইউতে ভর্তি করা হয়। ওখানে অপারেশনে করা হয়। অপারেশনের পরে এখন আইসিইউতে দেওয়া হয়েছে। কথা বলার হালাতে নাই, রক্ত ব্লিডিং হয়েই যাচ্ছে। জানতে তো কিছুই পারি নাই, কারণ এখনো তো বাবা কিছু বলে নাই। আর যে করছে সেও এখনো কিছু বলার, তো তাকেও তো কিছু জিজ্ঞাসা করা হয়নি। এখন পুলিশ কমপ্লেন হইলো, দেখা যাক কি হয়। বাবাকে তো গলায় কেউ চোট দিছে, দা দিয়ে কোপ মারা হয়েছিল। তো এটাই, ওখানে গিয়ে দেখলাম সেলাই ঠেলাই পড়ছে, প্লাস 15টা সেলাই পড়ছে। সেটা এখনো জানি না যে বাবার সাথে সেই লোকটার কোনো ঝগড়া ছিল বা কোনো ছিল কিনা শত্রু। আমি এখনো নাম ঠাম এখনো কিছু জানা হয়নি। পুলিশ কমপ্লেন হয়েছে, ওরাই সব বার করবে। বাবা রিক্সা চালায়। বাড়িতে মা, আমি, ভাই, বোন, ঠাম্মা আর বাবা। দিদি আছে, দিদির বিয়ে হয়ে গেছে। এটাই এখন পুলিশের কাছে আবেদন, যাতে এরা এই কেসটাতে স্ট্রিক্টলি একটু নোটিশ দেয়, যাতে দেখে ভালো করে, আর ওই লোকটার যাতে শাস্তি হয়, এটুকুই চাই। আর এটা হয়েছিল তোমার শক্তিগড় 8 নম্বর রোডে হয়েছিল। আমাদের বাড়ি এই এনজিবি ফাঁড়ি থানার পেছনে। জায়গাটার নাম রঘুনাথ মুর্মু সরণি, সূর্যসেন কলোনি। আমার স্বামী হয়। আমি জানতে পারলাম আমার মেয়েকে, আমি কাজের বাড়ি থেকে ফোন করলাম, আমি বাসা বাড়ি কাজ করি। তো কাজের বাড়ি থেকে বললো যে ফোন করলাম ওদের মোবাইল দিয়ে। তো আমি মেয়েকে বললাম, মেয়ে বললো যে মা ঠিক আছে, আমি বাবাকে ফোন করে বলছি তোমাকে নিয়ে আসবে। তখন আমার মেয়ে কিছুক্ষণ পরে আবার ফোন করে বলে যে মা আমি তাড়াতাড়ি করে বাড়ি আসো, বাবাকে কেউ মারছে, হসপিটালে ভর্তি করাইছে। একজন লোক আমাকে বললো ফোন করে, অন্যজনে ফোন উঠাইছে, মানে আমার বরের মোবাইলটা, বুঝলা। তো আমরা তখন সাথে সাথে আমরা গেলাম হসপিটালে যাই দেখি ওখানে যেখানে ভর্তি করেছে সেখানে আমি গেলাম, আমাকে ঢুকতে দিল না। ডাক্তারবাবু আমাকে বার করে দিল, দাও দিয়ে মারছে, গলায় মারছে। তো এইটুকুই আমরা জানতে পারলাম। ওখান থেকে ওরা আবার ট্রান্সফার করে দিল যে আমরা পারতেছি না, আপনারা এখন কি করবেন না করবেন জানি না। এখন ঘটনাটা হয়েছে 2 নম্বর শক্তিগড় 2 নম্বর 8 নম্বর রোডে। হ্যাঁ, আমরা কি চাই যে ওনার শাস্তি হোক, যে মারছে তার জন্য জীবন জেল হয়ে যাক। তার নামটা এখনো জানতে পারি নাই। আমি এই যে থানায় আসছি, রিপোর্টার দিছি, মানে দিছি আমি যে ওদের জন্য কোনো শাস্তি হয়, ওনাকে নিয়ে আসো, ওনাকে জন্য যাবজ্জীবন জেল হয়, এটাই আমি।